হাজারো শিক্ষার্থীর স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এবছর তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। সো এখানে কতটি আসন সংখ্যা রয়েছে, কোন মানদণ্ডের পরীক্ষা হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা বিগত বছরে দেখেছি যে কত মার্ক পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টেশন সুনিশ্চিত করা গেছে। ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট মূলত শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য। সো এখানে তোমার মানবন্টন কেমন হবে এবং কি কি যোগ্যতা, কি কি রিকমেন্ড চাওয়া হয়েছে, কত জিপিএ, সো ওভারঅল এ টু জেড প্রিপারেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে তোমাদের পার্ট বাই পার্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য বিগত 10 বছরের যে টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ সাজেশন আকারে প্রোভাইড করব। ঠিক আছে, দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হচ্ছে 15ই নভেম্বর, আবেদন শেষ হচ্ছে 10 ডিসেম্বর এবং আবেদন যোগ্যতা হচ্ছে, দেখো আবেদন যোগ্যতা এসএসসি তোমার 2023 এবং 2024 হতে হবে, এইচএসসি 2026 হতে হবে। এক কথা এখানে কিন্তু কোনো সেকেন্ড টাইমের সুযোগ নেই। এরপরে পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ থাকবে হচ্ছে তোমার 96টি, 96 গুণন হচ্ছে 0.75, টোটাল মার্ক দাঁড়ায় তোমার হচ্ছে 72 এবং জিপের উপর মার্ক হচ্ছে 28, টোটাল যোগ করলে তোমার মার্ক থাকছে হচ্ছে 100। এই যে জিপের উপরে 28 মার্ক কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, দেখো এসএসসি জিপের উপরে থাকবে 10, তুমি তোমার এসএসসি জিপে যেটা সেটাকে 2 দ্বারা গুণ করবা এবং এইচএসসি জিপে তোমার থাকবে হচ্ছে 18, সেটাকে তুমি গুণ করবে হচ্ছে 3.6 দিয়ে গুণ করলে তোমার কিন্তু 28 চলে আসে। নেগেটিভ মার্ক আছে, হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্ক রয়েছে 0.25। এখন এই ইউনিট মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য আসন সংখ্যা রয়েছে 860টি, হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জিপিএ যোগ্যতা দেখো এসএসসি এইচএসসি তে আলাদা টোটাল তোমার 7 লাগবে, আলাদাভাবে মিনিমাম তোমার কত থাকতে হবে, মিনিমাম আলাদাভাবে 3.00 থাকতে হবে, অন্যথায় তুমি কিন্তু আবেদন করতে পারবে না 3 এর নিচে থাকলে। তার মানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার কি লাগবে, জিপিএ যোগ্যতা একটু কম লাগবে, কম থাকলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছো। এরপর দেখো মানবন্টন, পদার্থ থাকবে তোমার হচ্ছে 32, রসায়নে থাকবে 32, জীববিজ্ঞান অথবা গণিতে থাকবে তোমার হচ্ছে 32। ঠিক আছে, এই তোমার হচ্ছে 96টি এমসিকিউ। ঠিক আছে, এখানে এই হচ্ছে তোমাদের কি 96টি এমসিকিউ, তাহলে এই 96টি এমসিকিউ তোমাকে কিন্তু আনসার করতে হবে। এখন দেখো তুমি যদি জীববিজ্ঞান আনসার করো তাহলে জীববিজ্ঞান রিলেটেড যে সকল সাবজেক্টগুলো আছে সেগুলো পাবা, ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টগুলো কিন্তু তুমি পাবা না। ঠিক আছে, তুমি যেটা স্কিপ করবা সেই রিলেটেড সাবজেক্ট কিন্তু তুমি পাবা না। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে তুমি কি পাবা 70+ এক্সাম দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন পিডিএফ থাকবে। ওই যে বলে দিলাম প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100টি টপিক সিলেক্ট করা আছে, গুরুত্বপূর্ণ 100টি টপিক, ওই টপিকগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন পিডিএফ দেওয়া হবে এবং 70টা এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ফি হচ্ছে 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এখান থেকে সব কিছু তুমি কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছ। আর সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা, এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবেন। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাই তুমি সুন্দর করে কি করবা, প্রিপারেশন নিবা, কারণ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে কয় তারিখে, 1 জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা হবে। সো সেই মোতাবেক আমরা কি করব, প্রিপারেশনটা কন্টিনিউ করব। আমাদের হাতে যে 4 মাস সময় রয়েছে, এই 4 মাস আমরা কি করব, ভালো করে গুছিয়ে প্রিপারেশন নেব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।